দেখো এখানে মো এন্টারপ্রাইজের 31 ডিসেম্বর 2025 খতিয়ান হিসাবের উদ্ধৃতগুলো নিম্নরূপ। 1 নম্বরে আছে হাতে নগদ 1 তারিখ মানে 1/1/2015, আর 2 নম্বরে আছে হাতে নগদ 31/12/2015। তো আমরা জানি রেওয়া মিলে একটা এন্ট্রি যদি দুইটা তারিখ থাকে তাহলে একটা আসে একটা আসে না। কোনোটার 1 তারিখেরটা আসে, 31 তারিখেরটা আসে। হ্যাঁ, আচ্ছা, এবার হাতে নগদ কোনটা আসে মনে আছে? হাতে নগদ 1 তারিখেরটা আসে না, 31 তারিখেরটা আসে, ডেবিট। আচ্ছা, 3 নম্বরে আছে বেতন কি হবে? ডেবিট। 4 নম্বরে আছে সুনাম কি হবে? ডেবিট। 5 নম্বরে আছে ভাড়া, ডেবিট। 6 নম্বরে আছে উপভাড়া, ক্রেডিট। বকেয়া মজুরি, ক্রেডিট। কুড়িন, ডেবিট। মূলধন ক্রেডিট। আচ্ছা, এবার দেখো 9 নম্বরে আছে মূলধন, 10 নম্বরেও আছে মূলধন। তো 10 নম্বরটা তারিখ দেওয়া আছে। হ্যাঁ, এখন মূলধনের ক্ষেত্রে হলো ব্যতিক্রম। মূলধনের ক্ষেত্রে একটা থাকলে একটা আসবে, দুইটা থাকলে দুইটা আসবে, তিনটা থাকলে তিনটাই আসবে। অন্যগুলো তো তারিখ দেওয়া দুইটা থাকলে একটা আসে একটা আসে না, কিন্তু মূলধনের ক্ষেত্রে দুইটা থাকলে দুইটাই আসবে। ঠিক আছে? আচ্ছা, মূলধন 9 নম্বর এটাও ক্রেডিট, আর এখানে মূলধন 31/6/2015 এটাও ক্রেডিট, দুইটাই ক্রেডিট। ঠিক আছে? এবার 11 নম্বরে জীবন বীমা সেলামি, ডেবিট। 12 বরাদ্দকৃত বাট্টা, হ্যাঁ বরাদ্দকৃত বাট্টা ডেবিট। বরাদ্দকৃত বাট্টা মানে হলো প্রদত্ত বাট্টা, খরচ, এই জন্য ডেবিট। তারপরে 13 প্রদত্ত ঋণ, ডেবিট। প্রদত্ত ঋণ হলো ডেবিট। কেন ডেবিট? এটা হলো সম্পদ, কারণ এই ঋণটা তুমি আরেকজনকে দিতেছো, যে নিতেছে তার কাছে ঋণ, কিন্তু তোমার কাছে এটা সম্পদ, তুমি এটা টাকাটা পাইবা, ঠিক না? এই জন্য প্রদত্ত ঋণ ডেবিট। 14 ব্যাংক জমা, ডেবিট। 15 সঞ্চিতি তহবিল, যত তহবিল আছে মনে রাখবা, তোমাদের মোটামুটি কথাটা মনে রাখলে হয়ে যাবে। যত তহবিল আছে সব ক্রেডিট, শুধু নগদ তহবিল ডেবিট। এটা দিয়ে তোমাদের মোটামুটি কাজ হয়ে যাবে। যত তহবিল আছে সব ক্রেডিট, শুধু নগদ তহবিল ডেবিট। তাহলে সঞ্চিত তহবিল এটা কি হবে? ক্রেডিট। সঞ্চয়পত্র, ডেবিট। বিনিয়োগ, ডেবিট। এবার এই এন্ট্রিটা তোমাদের নতুন, এটা হলো তোমাদের হেড স্যারে যদি প্রশ্ন করে তাহলে এই এন্ট্রিটা দিবে পরীক্ষায়। এটা হলো বিনিয়োগের আর একটা নাম কি? এটা লগ্নি। এটা গ্রামের একটা প্রচলিত শব্দ, লগ্নি। এটাও বলা যায়, আবার প্রদত্ত ঋণ এটাও বলা যায়। তার মানে এটা কিসের মধ্যে পড়ে? সম্পদ, ডেবিট, লগ্নি। তারপর 19 আর 20। 19 নম্বরে বলছে মজুদ পণ্য 1 তারিখ, মানে এটা প্রারম্ভিক মজুদ পণ্য। 20 নম্বরে আছে মজুদ পণ্য 31 তারিখ, এর মানে এটা সমাপনী মজুদ পণ্য। তাহলে মজুদ পণ্য একটা 1 তারিখ, একটা 31 তারিখ। 1 তারিখেরটাকে বলা হয় প্রারম্ভিক মজুদ পণ্য, আর 31 তারিখের থেকে বলা হয় সমাপনী মজুদ পণ্য। তো সমাপনী মজুদ পণ্য রেওয়া মিলে আসে না। ঠিক আছে? আচ্ছা, এবার ক নম্বরে রেওয়া মিলে প্রশ্নে ক নম্বরে বলেছে রেওয়া মিলে আসবে না, দফাগুলোর পরিমাণ নির্ণয় করো। হ্যাঁ, রেওয়া মিলে প্রায় সময় ক নম্বরে এটাই আসে যে রেওয়া মিলে কোন কোন দফা আসবে না এর পরিমাণ নির্ণয় করো। তাহলে এখান থেকে কোনটা আসবে না? হাতে নগদ 1 তারিখ, মজুদ পণ্য 31 তারিখ, এই যে সমাপনী মজুদ পণ্য। তাহলে এই দুইটা আসবে না। তাহলে এই দুইটা ক নম্বরে অ্যান্সার আমাদের হয়ে গেল। খ নম্বরে বলছে মুনাফা জাতীয় আয় আর মুনাফা জাতীয় ব্যয়, আর গ নম্বরে বলছে উপযুক্ত রেওয়া মিল প্রস্তুত করো। ঠিক আছে? আচ্ছা, এইবার এই রেওয়া মিলে তোমাদের যে এন্ট্রিগুলো দিয়েছি সবগুলোতে টাকার পরিমাণ হলো 1000। সবগুলোতে টাকার পরিমাণ কত? 1000। তো এবার তোমাদের রেওয়া মিলটা ধরবো এবং এটা করতে দিব, এখন করবা। ঠিক আছে? কোনটা সমস্যা থাকলে বলো।